নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তাদের জন্য আছে নিয়ামতপূর্ণ জান্নাত। তো আপনার ঈমানটা কি হতে হবে? সঠিক হতে হবে, সৎ আমল হতে হবে, অধিক আমল না, সৎ আমল। আপনার ঈমান ঠিক আছে, আপনার সঠিক আমল আছে, সৎ আমল আছে, কোরআন হাদিস অনুযায়ী আমল আছে, আপনার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামত রাখছেন, নিয়ামতপূর্ণ জান্নাত রাখছেন। অতিরিক্ত কিছু করা লাগে না। শিরক মুক্ত ঈমান রাখেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন। মানুষ কি বললো এগুলো মাথায় নেওয়ার দরকার নেই। রাষ্ট্রে কে ইসলাম প্রতিষ্ঠা করলো এটা আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। পুরো বিশ্বে অমুসলিমকে মুসলিম করা আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। নিজের চিন্তা করুন, নিজের পরিবারের চিন্তা করুন। আর নিজের ইসলাম পালনে যদি বাধা না আসে তাহলে বুঝবেন আপনি মুসলিম রাষ্ট্রে আছেন। তাহলে আপনার জন্য শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, আন্দোলন করা হারাম। এখন বাংলাদেশে যারাই বিরোধী রাজনীতি করতেছে এগুলো সব হারাম, কারণ ইসলামে বিরোধী দলের রাজনীতি নেই। আপনি কখন বুঝবেন দেশ সঠিক পথে আছে এবং ঠিক আছে? শাসক খারাপ, ঠিক আছে, আমাদের অনিয়ম দুর্নীতি এগুলা কারা করে? আমাদের আশেপাশের মানুষরাই। মানুষ ঠিক হলে শাসক ঠিক হয়ে যাবে। আমরা যদি ঠিক না হই, শাসক ঠিক হবে না, দেশ ঠিক হবে না। নিজের চিন্তা করা উচিত, নিজের কবরের চিন্তা করা উচিত। নিজের ইমান ঠিক রাখেন, নিজের সৎ আমল করেন। নিজের ইমানের ঠিক নেই, নিজে গণতন্ত্রে বিশ্বাসী, যেগুলাকে আলেমরা বলছেন কুফরি, যেগুলাতে বিশ্বাস করলে ইমান চলে যাবে। মাজার পূজা করতেছে, মাজারের প্রতি বিশ্বাস রাখতেছে। তারপর পীর তরিকা, অভাব নেই বাংলাদেশের, তরিকার অভাব নেই, পীরের অভাব নেই। আমাদের ইমানই ঠিক নেই। ইমান কি, ইমান কাকে বলে, ইমানের রকুন কি, এগুলোই আমাদের অধিকাংশ মানুষ জানে না।